তাকে কি প্রবলেম না আছে কোন ফার্মে কি ইম্পর্টেন্ট সেটা যাবে আগে হবে না, প্রতিদিন এইসব নাটকগুলো হবে না। তোমাকে কে ফোন হচ্ছে? সৈকত জানাবে কি? সৈকতই তো বলছে। সৈকতকে ফোন করেছিল, এখানে তো গাড়িকে ট্রান্সপোর্টারকে বলা আছে। ট্রান্সপোর্টার ওকে ফোন করে তবেই না বলছি। निकलता है तो আমি চিন্তা কোথায় জানা যাবে? पानी नहीं है भरा সিমেরে যাবে। সিমেরে যাবে তো কি? সিমেরে যাবে এটা আসবে? এটাই দিয়েছি তো, বলে একদিকে হবে, যেকোনো একদিকে। কেন একদিকে হবে? ওই তো এটা কিন্তু আমিও ফার্স্ট টাইম দেখলাম, আমার জানা ছিল না। ব্লাডটা বেরিয়ে গেলে কি হবে না আমি কি করে এটাকে মেরে দিও? নাটটাকে না তাহলে মেরে দিলে কি হবে, ব্লাড থোকা থোকা থেকে যাবে, তাহলে তুমি কি প্রবলেম আছে বাড়ির সেটা বুঝতে পারবে না। কাটলে ওটা চারিদিকে ভেতরে পুরো ব্লাড জমে যাবে। আচ্ছা, আর ব্লাডটা বের করে দিলে কি হবে, ফ্রেশ ব্লাড পেয়ে গেলে এবার তোমার কিছু প্রবলেম আছে তো তুমি দেখাতে পারবে, নাহলে প্রতিটা অর্গানে ও ব্লাড জমে 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 যাবে, তোমার হচ্ছে তুমি অ্যাকচুয়াল প্রবলেমটা বুঝতে পারবে না। এটা এই গলার এইখানটা জাস্ট যে এটা কেটে দিতে হবে, মানে নালিটা গলাটা না উপরটা কাটছো? না এইখানে নিচটা ও শ্বাসনালীটা কেটে শ্বাসনালীটা কেটে শ্বাসনালীটা কেটে দিলাম। মানে যেগুলো মুসলিমরা যেরকম জবাই করে। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো বাংলাতেই বলি। এবার দেখো প্রথমে হচ্ছে বারটা কাটার আগে বারটা ভালো করে বাইরে থেকে দেখে নাও, কোনো কিছু ঘাটা বা কোনো কিছু সমস্যা আছে কিনা, হচ্ছে পালকগুলো উল্টো পাল্টা আছে কিনা। হ্যাঁ, উল্টো পাল্টা পালক হয়েছে বিভিন্ন কারণে, ধরো হচ্ছে এই আমরা হচ্ছে যেটাকে হচ্ছে হেলিকপ্টার ডিজিজ বলি, তার পালকগুলো এরকম খাড়া 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 অনেক দু একটা ফার্মে দেখবে 2020-21 সালে এরকম প্রচুর বার্ড এসেছিলো, যাতে হচ্ছে এরকম হেলিকপ্টার ডিজিজ ডানা পালকগুলো এরকম খাড়া 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 সোজা সোজা হয়ে যাচ্ছিলো, ওটাকে হেলিকপ্টার ডিজিজ বলে। ওইরকম কোনো কিছু আছে নাকি, বা ডানারাইটিস ডানার পচা টচা কোনো কিছু আছে নাকি দেখে নেবে। দেখার পর এবার বারটাকে কাটতে যাবে, কাটার আগে এদিকে দেখো এটাকে ফুড প্যাড বলে, বুঝেছো তো, এই অংশটাকে ফুড প্যাড বলে। দেখে রাখো মিন্টু এদিকে আসো। মিন্টু, দানা গাড়ি যাচ্ছে না। এটাকে ফুড প্যাড, এটাকে ফুড প্যাড বলে। হ্যাঁ, এই জিনিসটা ফুড প্যাড। এটা শক্ত আছে না নরম আছে তোমাকে দেখতে হবে। যদি শক্ত আছে তাহলে কি আছে না, লিটার ড্যামেজ হয়ে গেছে, লিটার নষ্ট হয়ে গেছে। আর যদি নরম আছে তাহলে লিটার সফট আছে। আমরা ধরি কলম ধরি, আমাদের হাত দেখো নরম, যারা কোদাল ধরে তাদের হাত শক্ত, সুতরাং এটা শক্ত হয়ে যাবে তখনই যদি হচ্ছে লিটার শক্ত হয়ে যায়। আর এটা এইগুলো হচ্ছে নাখুন, নাখুনে কি না আছে বুট জুতার মতো অনেক সময় এরকম করে হচ্ছে লিটার তৈরি হয়ে যায়। এটা কি না আছে তুললেই হচ্ছে বুট জুতার মতো হয়ে যাচ্ছে, তার মানে কি না আছে লিটারে ময়েশ্চার পার্সেন্টেজ 20%-এর উপর হয়ে গেছে। ময়েশ্চার পার্সেন্টেজ 20%-এর উপরে হয়ে গেলে লিটার ড্যামেজ হয় বা হচ্ছে কেক হয়ে যায়। এরপর দেখো লিটারে অ্যামোনিয়া আছে নাকি, দুটো জায়গায় দেখা যায়, একটা চোখের কোণে আর একটা হচ্ছে পায়ের এইখানটা এরকম কাটলে ভিতরে যদি লাল আভা দেখা যায় তাহলে লিটারে অ্যামোনিয়া হয়েছে বলে বুঝতে হবে, বুঝলি তো। এই অংশটা দেখো সাদা আছে, মানে এখনও অ্যামোনিয়া হয়নি, বুঝলি তো। এটা হালকা লাল আভা হয়ে যাবে, লাল আভার মতো হচ্ছে কালার হয়ে যাবে, তাহলে লিটারে অ্যামোনিয়া হয়েছে বলে বুঝতে হবে। এরপর দেখো পায়ের কাছে আসো, এইখানটা যদি আমি ভাঙলে যদি খট করে আওয়াজ ওঠে তাহলে কি না হচ্ছে পাখিটার ক্যালসিয়াম ভালো আছে, আর যদি মচ করে আওয়াজ ওঠে তাহলে ক্যালসিয়াম ভালো নেই। দুটো জায়গায় ক্যালসিয়াম চেক করা যায়, এইখানটায় চেক করা যায়, এটাকে হচ্ছে আর এইখানে চেক করা যায়। ওখানে যখন যাব তখন ওখানে বলবো। এখন এইখানটা দেখো খট করে আওয়াজ হলো, মানে বার্ডের ক্যালসিয়াম, এটা দেখো ক্যালসিয়াম কিন্তু সমস্যা আছে। এটাও কিন্তু খট করে যেটা আওয়াজ করেছে অতটা বেটার খট করে আওয়াজ করছেনি, এটা হচ্ছে ভাঙতে যাচ্ছে মচ করে আওয়াজ উঠছে, মানে হচ্ছে বার্ডের এমনি দেখো ক্যালসিয়াম শর্টেজ আছে। কারণ একটাই যে বার্ডটার পাটা খুব একটা হলুদ হয়নি, একদম হলুদ হওয়া উচিত ছিল, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, বার্ডটাকে এইভাবে যখন আমরা কাটবো, কাপসগুলো যেগুলো কাপস আছে না, কাপসগুলো যদি সঠিকভাবে বেরিয়ে আসে তাহলে কি হবে না, ক্যালসিয়াম ভালো আছে। আর কাপসগুলো যদি না বেরিয়ে আসে হচ্ছে তাহলে ক্যালসিয়ামের সমস্যা আছে, বুঝেছেন তো। এই কাপসটা সুন্দরভাবে বেরিয়ে এসছে, তার মানে ক্যালসিয়াম মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই কাপসটা দেখো, এটাও ঠিক আছে, তাহলে মোটামুটি ক্যালসিয়াম ঠিক আছে। হ্যাঁ,
এটা হচ্ছে এই কাপসগুলোর উপরেই ডিপেন্ড করে যে হচ্ছে ক্যালসিয়াম কেমন আছে। কাপসগুলো এরকমভাবে যদি বেরিয়ে আসে তাহলে ক্যালসিয়াম একদম বেটার আছে। এরপর বারটাকে কাটি। আরেকটা জিনিস দেখা যায় এইখানে কাটলে যদি হচ্ছে এটা গাউট ক রকমের না, দু রকমের গাউট। একটা হচ্ছে গাউট মানে গেটে বার, বুঝলি তো। গাউট হচ্ছে দু রকমের হয়, একটা আর্টিকুলার গাউট, একটা ভিজিরাল গাউট। তাহলে যেটা আছে আর্টিকুলার গাউট কীরকম না, এই গাঁটে কাটলে কী হবে, ভিতরে ইউরিক অ্যাসিড দেখা যাবে। এই গাঁটের ভিতরে যখন গাউট হবে তখন গাঁট কেটে দেখবে এখানে ভিতরে ভিতরে ইউরিক অ্যাসিড আছে নাকি। যদি এখানে ইউরিক অ্যাসিড থাকে তাহলে এটাকে আর্টিকুলার গাউট বলে, মানে হচ্ছে গাঁটের ভিতরে বাত। হ্যাঁ, আর ভিজিরাল গাউট কি না, চোখে দেখা যায় যেটা, সেটাকে ভিজিরাল বলে। মানে হচ্ছে লাংস, হার্ট, গলব্লাডার, কিডনি, লিভার সমস্ত জায়গায় চুনপাড়ার সাথে 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 হয়ে যাবে, ওটাকে হচ্ছে ভিজিরাল গাউট বলে। আর হচ্ছে এই গাঁটে দেখা গেলে এটা হচ্ছে আর্টিকুলার গাউট বলে। এবার বারটাই কাটি। বারটা দেখো কাটার পর এইখানে উপরে এই অংশটা দেখতে হবে, এই যে পোর্শনটা, এটা লাংসের উপরে একটা পর্দা আছে, দেখতে পাচ্ছ, লাংস ভিতরে দেখা যাচ্ছে, তার উপর পর্দা। এই পর্দাটাকে আপার এয়ার চেক বলে। এই পর্দাটা যদি স্বচ্ছ থাকে তাহলে বার্ড ঠিক আছে। আর এই পর্দাটা যদি ঘোলাটে হয়ে যায়, বাবলস থাকে, যদি এই পর্দাটাতে যে ধরো যে ডিম ভাজার মতো থাকে তাহলে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এমজি। আর যদি হচ্ছে বাবলস থাকে তাহলে ইকোলাই স্টার্টিং পয়েন্ট বলে বুঝতে হবে। আর একটা ইকোলাই দেখা যায় কি না, আছে লোয়ার এয়ার চেক। লোয়ার এয়ার চেকটা আমি তুলি। লোয়ার এয়ার চেকে যদি বাবলস থাকে, গেঁজা ভাব থাকে, তাহলে বার্ডে ইকোলাই হয়েছে বলে বুঝতে হবে। এই যে দেখো কীরকম গেঁজা হয়েছে, দেখো এটা কাঁচের মতো স্বচ্ছ হবে এই পর্দাটা, বুঝলে তো। এই পর্দাটা কাঁচের মতো স্বচ্ছ হবে, কিন্তু কীরকম বাবলস আছে দেখেছেন। তার মানে বার্ডটাতে প্রচণ্ড পরিমাণে ইকোলাই হচ্ছে। জলবাহিত রোগ, এই যে ড্রিঙ্কার সাফ করেনি, ভালো ড্রিঙ্কার পরিষ্কার করেনি, তার জন্য ইয়ে হয়েছে। এই যে দেখো বাবলসগুলো দেখতে পাচ্ছ, এইটা গেল। এবার বারটাকে ঘোরাই। এটা হাটটা কেটে গেল, দেখো এই যে পর্দা, এই যে হাটের উপরে একটা পর্দা থাকে তোমরা জানো, ওই পর্দাটাকে পেরিকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়াম এটাকে হচ্ছে হাটের যদি কোনো জল থাকে তাহলে ওটাকে পেরিকার্ডিয়াটিস ডিজিজ বলে বা লিচি ডিজিজ বলে। লিচুর মতো দেখতে, এই জন্য লিচি ডিজিজ বলে, বুঝেছো তো। এবার দেখো এটা বিগ ঠোঁট থেকে দুটো নালি চলে গেছে, একটা হচ্ছে খাদ্যনালী আর একটা হচ্ছে শ্বাসনালী। খাদ্যনালীটাকে ইংরেজিতে কি বলে, এসোফেগাস, আর শ্বাসনালীটাকে ইংরেজিতে বলে ট্রাকিয়া, বুঝেছো তো। দুটো নালী আমরা দেখাবো তোমাদের। প্রথমে ট্রাকিয়াটা নিয়ে আলোচনা করি। এই যে দেখো এটা ট্রাকিয়া, শ্বাসনালী। ট্রাকিয়াটা যদি আমরা কাটার পর ট্রাকিয়াটা, এই যে দেখো ট্রাকিয়াটা তোমরা ছিঁড়ে গেছে এইখান থেকে ট্রাকিয়াটা ছিল। তো এইখানে এই যে ট্রাকিয়ার এইখানের থেকে দুটো নালি দুদিকে চলে গেছে, দেখো এই জয়েন্টটাকে বলে ব্রঙ্কাই। এই জয়েন্টটাকে ব্রঙ্কাই বলে। দুটো নালি দুদিকে লাংসে চলে গেছে, দিয়ে কী করে না অক্সিজেন সংগ্রহ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, বুঝেছো তো। এই এবার হচ্ছে এই যে ট্রাকিয়াটা এরকম করে হাতে করে যদি এরকম আমরা টানি, যদি হচ্ছে মিউকাস বেরোয়, পাতলা মিউকাস, তাহলে সিআরডি আছে বলে বুঝতে হবে। আর যদি ভাতের মতো একদম শক্ত দানা বেরোয় তাহলে আইবি, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস যেটা বলে, সেটা আছে বলে বুঝতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে আমরা কী করলে মোটামুটি ট্রাকে মোটামুটি একটা জায়গায় আছে, ট্রাকে হালকা হয়তো একটু রিংয়ের মতো দু এক জায়গায় হয়েছে, কিন্তু ট্রাকে মোটামুটি ঠিক আছে। এরপর দেখো
খুব সাবধানে তুলতে হবে, বুঝলে তো, নাহলে হালকা নালে তো ছিঁড়ে যাবে, খুব সাবধানে তুলতে হবে। তাও দেখো এইখানটা ছিঁড়ে গেল, এই যে এইখানটা তুললাম না, ছিঁড়ে গেল। এই দেখো এদিকে একটা নালি এসছে, এদিকে একটা নালি এসছে, এইদিকে একটা নালিতে জয়েন করা ছিল। এরকম আমাদের মানুষেরও কী হয় না আছে, এরকম এরকম করে দুটো হার্ট এরকম পরপর থাকে। এই যে এই লাংসগুলো এগুলো সরি হার্ট না, লাংসগুলো যদি আমরা জলে ফেলে দিই, জলে যদি হচ্ছে ফেলে দিলে যদি ডুবে যায় তাহলে লাংস খারাপ হয়ে গেছে, আর যদি ফেলে দিলে যদি ভেসে থাকে তাহলে লাংসে ভালো আছে বলে বুঝতে হবে, বুঝেছি। এই গেল এটা। এরপর দেখো এটা হচ্ছে লিভার, আমরা জানি এটা লিভার। লিভারের ডান দিকে সবসময় কি গল ব্লাডার থাকে, ডান দিকে এটা ডান দিক। এই দেখো গল ব্লাডার, পিত্তথলি। পিত্তথলির কাজ কি না, এইটা লিভারের কাজ কি না পিত্তরস তৈরি করা। পিত্তরস কী করে না হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ডান দিকে গল ব্লাডারে জমা রাখে, আর বাঁ দিকে টোটাল হচ্ছে কী করে ইন্টেস্টাইনে পাঠিয়ে দেয়, বুঝেছো তো। এটা হচ্ছে ট্রাকিয়ার কাজ পুরো হচ্ছে বুঝলে। আর হচ্ছে বাঁ দিকে কী থাকে না হচ্ছে স্প্লিন থাকে, বুঝেছো তো। এবার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে পাঁচটা অর্গান। পাঁচটা অর্গান কী কী? স্প্লিন, বার্সা, থাইমাস, সিকল টনসিল, হার্ডিডিয়ার। এই পাঁচটা অর্গান আমি তোমাদের দেখাচ্ছি। পাখির যে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে পাঁচটা অর্গান, এটা হচ্ছে স্প্লিন। স্প্লিনের কাজ কি না রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা আর বাড়ির শ্বেত রক্তকণিকাগুলোকে ভেঙে ফেলে দেওয়া, বুঝেছো তো। শ্বেত রক্তকণিকাকে ভাঙা এর কাজ, আর হচ্ছে ইমিউনিটি ধরে রাখা কাজ, বুঝেছো তো। বার্সা তোমরা এদিক দিয়েও বার করো, আবার এদিক দিয়েও কেটে বার করা যায়, বুঝেছো তো। এদিক দিয়েও কেটে বার করা যায় বার্সা। এই যে দেখো বার্সা এদিক দিয়ে বেরিয়ে গেল, ওদিক দিয়েও বের করানো যায়, এদিক দিয়েও বের করানো যায়। আর বার্সা আর স্প্লিনের সাইজ একই রকম হতে হবে, তাহলে ইমিউনিটি ভালো আছে বলে বুঝতে হবে। বার্সা আর স্প্লিনের সাইজ কী হবে না একই রকম হতে হবে। সময় লাগবে। বার্সা স্প্লিন মোটামুটি একই সাইজের আছে, একটু স্প্লিনটা ছোটো আছে। এবার বার্সা দেখো, বার্সা যদি ফুলে যায়, বার্সা যদি পেকে যায়, বার্সা যদি ছোট হয়ে যায়, বিভিন্ন রকম ডিজিজ। বার্সা যদি ছোট হয়ে যায় এবং হচ্ছে শক্ত হয়ে যায় তাহলে আইবিডি আছে বলে বুঝতে হবে, পাখি আইবিডি প্রবলেম আছে বুঝতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, বা এইখানে আছে থাই মাসেলে যদি ধরো টানা টানা ব্লাড থাকে তাহলে আইবিডি আছে বলে বুঝতে হবে। এরকম টানা টানা ব্লাড থাকবে, মানে কাঁচের উপর জল পড়ে যেরকম টানা হয়ে যায় না, সেরকম টানা টানা ব্লাড থাকবে। আর যদি ছোপ ছোপ ব্লাড থাকে, এখানে ছোপ ছোপ ব্লাড আছে, ব্রিস্টে ছোপ ছোপ ব্লাড আছে, ব্রিস্টে এরকম ছোপ ছোপ ব্লাড আছে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে বার্ড ফ্লু, এআই, হ্যাঁ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে বুঝতে হবে। এরকম ছোট 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 ব্লাড দেখা যাবে, বুঝছো তো। এবার গাম্বুড়ো যেটা সেটা আইবিডি, সেটা আইবিডি মানে ইনফেকশাস বার্সাল ডিজিজ বা গাম্বুড়ো ডিজিজ বলে। এবার হচ্ছে থাইমাসেলে যদি এরকম হেমারেজ দেখতে পাও, প্রভিন্ডিকুলার আর গিজার্ডের জয়েন্টে যদি এরকম হেমারেজ দেখতে পাও, তাহলে ইনফেকশাস বার্সাল ডিজিজ বা হচ্ছে যেটাকে গাম্বুড়ো বলে বলে ধরতে হবে। দুটো মিডিলে জয়েন্টে, হ্যাঁ জয়েন্টে থাকলে তো আইবিডিও সিমটম ওটা, মানে যে কোনো ভাইরাল সিমটম। হ্যাঁ হ্যাঁ, জয়েন্টে এনডি হলো কিন্তু ওখানে ওই এনডি হলে অ্যাকচুয়ালি ওইখানটা হবে না, ওই প্রভিন্ডিকুলারে পুরো একদম পিন পয়েন্ট হবে, কিন্তু ওইখানটা কিন্তু ফার্স্ট সিমটম ওখানে আসবে, ওখানে হেমারেজ দেখাবে। হ্যাঁ, এবার হচ্ছে দেখো দুটো অর্গান গেল। এবার 3 নম্বর অর্গান দেখো, 3 নম্বর অর্গান হচ্ছে এইটা হচ্ছে তোমার সিকল টনসিল। এইখান থেকে এইটা কাটলে যদি হচ্ছে ভিতরে এই লাল রক্তের মতো মানে হচ্ছে ওই এগুলো থাকে, তাহলে হচ্ছে কী হবে না পাখির ইমিউনিটি কমে গেছে বলে বুঝতে হবে। এই জয়েন্টটা কাটো,
এই যে এর মতো রয়েছে না, আঁশটে আঁশটে অংশগুলো রয়েছে না, আঁশের মতো এরকম টানা 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 রয়েছে, এগুলো থাকার কারণ হচ্ছে কোনো মতে ফিডটাকে আমি বাইরে বেরোতে দেবো না, পায়খানাটাই বেরিয়ে যাবে। এইগুলো টেনে টেনে রাখে, ফিড যদি বেরিয়ে যায় তাহলে এইগুলো লাস্ট মুহূর্ত পর্যন্ত টানার চেষ্টা করে। এইখানটা যদি লাল হয়ে যায় তাহলে হচ্ছে কোনো কিছু ভাইরাল ইনফেকশান বা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে বুঝতে হবে, বুঝলি তো? এটাকে কী বলে না, সিকল টনসিল। এটা হচ্ছে সিকাম, এই দুটো সিকাম, আর হচ্ছে এটা হচ্ছে এই যে জংশনটা, এটা হচ্ছে এই যে জংশনটা, এটাকে আইসি জংশন বলে, মানে ইন্টেস্টাইন সিকাম জংশন। এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আর এটা হচ্ছে সিকাম এর জংশন, এটাকে আইসি জংশন বলে, মানে ইন্টেস্টাইন সিকাম জংশন, বুঝেছো তো? তাহলে তিনটে অর্গান দেখালাম পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে, একটা হচ্ছে বার্সা, একটা হচ্ছে স্প্লিন, একটা হচ্ছে সিকল টনসিল। এরপর দেখো হাড্ডি দিয়ে থাইমাস, এবার সরি থাইমাস, হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলে এই যেগুলো এগুলো দেখো 1 2 3, বলে এই যে একটা চারটা করে থাকে, এদিকেও সেম থাকে, दवाई तो हम सर के साथ এই যে में आ गए 1 2 3 4, চারটা। এগুলো যদি ফুলে যায়, এগুলো যদি মানে রক্ত চলে আসে, এগুলো যদি হচ্ছে, তাহলে কি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে বুঝতে হবে। তাহলে চারটা অর্গান তোমাদের দেখালাম, सामने বার্সা, স্প্লিন, থাইমাস, সিকল টনসিল। এবার হচ্ছে হাড্ডি ডিয়ার। হাড্ডি ডিয়ার হচ্ছে কি না, চোখের কোনো একটা ছোট্ট অর্গান আছে। यार हम सर लोगों के साथ हाँ এইখানে দেখো, এখানে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পাখির যদি হচ্ছে ইয়ে হয়, অ্যামোনিয়া হয়, তাহলে এই নিচটা লাল হয়ে যাবে। এটা যেমন সাদা আছে না, चाहिए এই যে চোখের কোনটা যেমন এটা সাদা আছে না, এই পর্দাটা এটা লাল হয়ে যাবে, তাহলে বুঝতে হবে তোমার হচ্ছে অ্যামোনিয়া হয়েছে ঘরে, বুঝেছো তো? পাখিতে অ্যামোনিয়া আসছে বলে বুঝতে হবে। ठीक है हम देखते हैं हम तो अभी दूर में है এই যে এইখানে দেখো ছোট্ট একটু ফুলে আছে না, ছোট্ট ফুলে আছে, এটাকে হচ্ছে হাড্ডি ডিয়ার বলে, এই অর্গানটা, ছোট্ট অর্গানটা। आपको फोन करेंगे তাহলে পাঁচটা অর্গান তোমাদের দেখালাম, বার্সা, স্প্লিন, থাইমাস, সিকল টনসিল, হাড্ডি ডিয়ার, ठीक ठीक এই পাঁচটা অর্গান দেখালাম। এরপর আসো এখানে, বাটটাকে ঘোরাও, বাটটাকে ঘুরিয়ে এইখানে যে দুটো অর্গান দেখতে পাচ্ছ, এগুলো কী বলে দেখি? এগুলো হচ্ছে ওভারি, বুঝেছো তো? ওভারি বা ডিম্বথলি, বুঝেছো তো? আর এইখানে একটা হচ্ছে, অনেক সময় দেখতে পাবে এরকম এতটা জলের মতো এরকম একটা ফুলে থাকে, ওটাকে ওভিডাক্ট বলে, বুঝেছো তো? এটা ওভারি, এটা ওভিডাক্ট, এটা হচ্ছে ডিম্বথলি। এই যে নালীটা, এই যে গাউট হলে এই নালীটা সাদা হয়ে যায় না, যে কিডনির উপরে দুটো নালী সাদা হয়ে যায় না, হ্যাঁ, ইউরিক অ্যাসিড হয়ে যায়, ওটা এইভাবে যে ওটার মধ্যে দিয়েই ডিম যায়, ডিম যে এইভাবে বেরোয়, এইভাবে বেরোয়, বুঝেছো তো? তাহলে এটা ডিম্বথলি, এটাকে বলে হচ্ছে ওভারি। এবার দেখো, এবার হচ্ছে এসোফেগাসে আসো, খাদ্যনালী। এই যে খাদ্যনালী থেকে খাদ্যথলিতে ফিডটা যায়, খাদ্যথলি সংকোচন প্রসারণের মাধ্যমে ফিডটাকে ডাইজেস্ট করার চেষ্টা করে, দিয়ে পাঠিয়ে দেয় প্রভেন্টিকুলারে। প্রভেন্টিকুলারে যে পাপিলোগুলো আছে, পাপিলোগুলো গ্রন্থিরস বের করে দিয়ে কী করে গিজার্ডে পাঠিয়ে দেয়। এবার এই পোর্শনটা আমরা একটু দেখি। এই যে এটা দেখো, প্রভেন্টিকুলারটা কাটছি। প্রভেন্টিকুলারে এই পাপিলোগুলো যদি লাল হয়ে যায়, এই পাপিলোগুলো যদি লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়, হ্যাঁ, এবং হচ্ছে পেকে যায়, তাহলে কি হবে না, এটা হচ্ছে আরডি, রানীক্ষেত ডিজিজ বলে যেটাকে, হ্যাঁ। ধরো উত্তরপ্রদেশের রানীক্ষেত্র নামক জায়গায় এই রোগ প্রথম দেখা যায়, এই জন্য একে রানীক্ষেত ডিজিজ বলে। আর এছাড়া একে নিউক্যাসল ডিজিজও বলা হয়, মানে আমেরিকার নিউক্যাসল শহরে এই প্রথম এই রোগটা দেখা গিয়েছিলো, এই জন্য একে এনডি বা নিউক্যাসল ডিজিজও বলা হয়, বুঝছো তো? এরপর কাটো গিজার্ডকে একদম রান্নাঘর বলা হয়, বুঝছো তো? শক্ত দানা ফিডগুলো এখানে থাকে এবং মিহিদানা ফিডগুলো ইন্টেস্টাইনে পাঠিয়ে দেয়। দেখো সব শক্ত দানা ফিড সব ইন্টেস্টাইনে থাকবে, গিজার্ডে থাকবে। এগুলো কী করে পিষে একদম নরম করে ইন্টেস্টাইনে পাঠানোর চেষ্টা করে।
এবার এর যে পর্দাটা না, এই পর্দাটা তোমরা তুলো না, এটা গিজার্ড, এটা গিজার্ড, এই পর্দাটাকে বলে গিজার্ড মেমব্রেন, এটাকে বলে গিজার্ড আর এটাকে বলে গিজার্ড মেমব্রেন। এবার গিজার্ডের যে যে এই পর্দাটা উঠছে, এটা হচ্ছে 3 রকমের সিমটম দেখায়। একটা যদি ধরো সফটলি উঠে যায়, ধরলেই একদম পুরো ফড়ক করে উঠে গেল, তাহলে টক্সিনেশন আছে বাড়ে। যদি ধরলে হালকা হালকা করে উঠছে কিন্তু পুরোটা উঠে যাচ্ছে, তাহলে বার্ন নর্মাল আছে। আর ধরলেই যদি উঠছে না, কিছুতেই ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তাহলে বাড়ে ডিহাইড্রেশন আছে। বুঝেছো তো? এই 3টে জিনিস এখানে বোঝা যায়। আর এই পর্দাটাকে কী বলে? গিজার্ড মেমব্রেন। বুঝেছো তো? মোটামুটি সফটলি উঠে যাচ্ছে, এটা ঠিকই আছে। বাট তার মেন প্রবলেম কক্সি, সঙ্গে ইকোলাই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হিসেবে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন প্রবলেম। এবার ইন্টেস্টাইন ধরি। একটু জল নিয়ে আসো। পানির মগে 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 নিয়ে আসো। সামনে ওতে দিলে হবে না, মগে নিয়ে না, ওখানে দিলে হবে না। নিয়ে মগে জল নিয়ে আসো। ডিস্টেন্সটাকে চুবাতে হবে। এবার দেখো, এই যে ইন্টেস্টাইনটা, এটা হচ্ছে কত ফুটের হয় না? 4.5 ফুটের ইন্টেস্টাইন হয়। একটা প্রাপ্তবয়স্ক পাখির ইন্টেস্টাইন হয় 4.5 ফুট। অনেক সময় ট্রেলাররা কমপ্লেন করে না, আপনার পাখির ইন্টেস্টাইন অনেক বড়, আপনার পাখির নাড়ি অনেক বড়, তাহলে বাড়ির রোগ হয়েছে বলে বুঝতে হবে। নাহলে নর্মাল বাড়ির ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হবে 4.5 ফুট। বুঝেছি তো? এই 4.5 ফুটের ইন্টেস্টাইনকে দুটো ভাগে ভাগ করা হয়। তার আগে এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মেসেন্ট্রি বলে এটাকে মেসেন্ট্রি বলে। এটা কিন্তু লোয়ার এয়ার সেক নয়, বুঝেছো মিন্টু? এটাকে মেসেন্ট্রি বলে। এর কাজ কি না, এই ইন্টেস্টাইন থেকে সব প্রোটিন ভিটামিন যা কিছু আছে নিয়ে সব পাখির শরীরে দিয়ে দিবে। আর হচ্ছে বজ্র পদার্থটাকে ইন্টেস্টাইনের মাধ্যমে বেরিয়ে গেল। এটা হচ্ছে শরীরে সব ভালো যে আছে সেগুলোকে দিয়ে দেওয়া এর কাজ। বুঝেছো তো? এই 4.5 ফুটের ইন্টেস্টাইনকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা স্মল ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন কোনটা না, এই যে আইসি জংশন থেকে একদম যে আমরা গিজার পর্যন্ত যে কাটলাম, এই অংশটা পুরোটা স্মল ইন্টেস্টাইন। বলে স্যার দেখতে বড় কিন্তু এর নাম স্মল ইন্টেস্টাইন, এরকমই নামকরণ করা হয়েছে। এটাকে ক্ষুদ্রান্ত বলে, এটা দেখতে বড় কিন্তু এর নাম স্মল ইন্টেস্টাইন। আর এটা এইখান থেকে এই পোর্শন পর্যন্ত, ক্লোয়েকা পর্যন্ত, পায়োদার পর্যন্ত, এই অংশটাকে বলে লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত। ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত। এই যে লার্জ ইন্টেস্টাইনকে, এই যে ছোট্ট অংশটা, এটাকে লার্জ ইন্টেস্টাইন বলে। এইটার কোনো পার্ট নেই, কোনো ভাগ নেই আলাদা। এই যে ইন্টেস্টাইনটা না, এই স্মল ইন্টেস্টাইনকে 3টে পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিডুনাম, এই যে ইউর মতো রয়েছে না, এই যে ইউর মতো রয়েছে, দেখতে পাচ্ছ ইন্টেস্টাইনটা বেঁকে এরকম ইউর মতো রয়েছে, এটাকে বলে ডিডুনাম। এইখান থেকে একদম পুরো কুসুম যেখান পর্যন্ত গলেছিল, এই যে কুসুম গলেছিল দেখো, এখানটা কুসুম ছিল, এখানটা যে লেজের মতো হয়ে গেছে, এটাকে বলে জুজোনাম, এটা বলে ডিডুনাম, এটা বলে জুজোনাম, এটা জুজোনাম, এটা হচ্ছে ইলিয়াম। এখান পর্যন্ত, এই যে আইসি জংশন পর্যন্ত, এটা হচ্ছে ইলিয়াম। বুঝছো তো? এই হচ্ছে 3টে পার্ট। এবার দেখো, ডিডুনামের ভিতরে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে জিনিসটা, এটার নাম কি জানো? এটা হচ্ছে প্যানক্রিয়াস। বুঝছো তো? মানুষেরও প্যানক্রিয়াস থাকে। এই অংশটাকে বলে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কী করে না, প্যানক্রিয়াস 3 রকমের উৎসেচক নির্গত করে। একটা হচ্ছে প্রোটিওলাইটিক, একটা হচ্ছে নিপোলাইটিক, একটা হচ্ছে হেমোলাইটিক। এই 3 রকম উৎসেচক নির্গত করে ফিডটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। যখনই হচ্ছে প্যানক্রিয়াস কাজ করে না, তখন আমরা গ্রোজাইম, কার্মোজাইম এই সমস্ত ওষুধ দিয়ে যাতে হচ্ছে ফিড পায়খানা করে, তখন আমরা এইসব ওষুধ দিই প্যানক্রিয়াসটাকে সতেজ করার জন্য, দিয়ে হচ্ছে আমরা ফিড ডাইজেস্ট করতে সাহায্য করাই। বুঝেছো তো?
এবার প্যানক্রিয়াসটাকে আমি বের করে দিই। প্যানক্রিয়াস তাহলে কী কী উৎসেচক বের করে? প্রোটিওলাইটিক, নিকোলাইটিক আর অ্যামোলাইটিক। এই গেল। এইবার ডিউডেনামটাকে কাটবো। ডিউডেনামটাকে কাটার আগে যেহেতু আমরা ইন্টেস্টাইন কাটছি, আমরা হচ্ছে কক্সি সম্বন্ধে একটু ডিসকাস করতে হবে। গার্ডেল ডিজিজ যেটাকে বলে। কক্সি দু রকমের, একটা হচ্ছে সাবক্লিনিক্যাল কক্সি আর একটা হচ্ছে ভিজিরাল কক্সি। ভিজিরাল কক্সিকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিকল কক্সি, সিকাম ফুলে যাবে, ব্লাড থাকবে, রক্ত পায়খানা করবে, সেটাকে সিকল কক্সি বলে। ইন্টেস্টাইন কক্সি, ইন্টেস্টাইন ফুলে যাবে, ব্লাড থাকবে, রক্ত পায়খানা করবে, সেটা হচ্ছে ইন্টেস্টাইন কক্সি। এবার সাবক্লিনিক্যাল কক্সি কি না, সাবক্লিনিক্যাল কক্সিতে হচ্ছে মোটালিটি হয় না। সিকল কক্সিতে মানে হচ্ছে ভিজিরাল কক্সিতে মোটালিটি হয়, রক্ত পায়খানা করে পাখি এবং মোটালিটি হয়। আর সাবক্লিনিক্যাল কক্সিতে মোটালিটি হয় না, কিন্তু এফসিআর হু করে বাড়তে থাকে। আমরা ভাবি ফার্মার চোর, আর ফার্মার ভাবে আমাদের ফিরে কিছু না, বুঝেছো তো? তো এই যে সাবক্লিনিক্যাল কক্সি, এটা অনেক রকম হয়, তবে পোলট্রিতে মোটামুটি 3 রকমের মনে রাখলে হবে। একটা হচ্ছে আইমিরিয়া অ্যাসারবুলিনা, আর এটা হচ্ছে আইমিরিয়া ম্যাক্সিমা, আর এটা হচ্ছে আইমিরিয়া ট্যালিনা, বুঝেছো তো? আইমিরিয়া অ্যাসারবুলিনা কি না, এটা কাটলে ভিতরে যদি হচ্ছে এরকম হচ্ছে ভাতের মতো ফুটি 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 ভাত ভাত ভাঙা, যেরকম ভাতকে ভাঙে দিলে যেটাকে জাউ বলে, ভাত মানে ওই ভাঙা চালের মতো এরকম হচ্ছে সাদা সাদা অংশ দেখা যায়, তাহলে সেটা আইমিরিয়া অ্যাসারবুলিনা, বুঝলি তো? এটা হচ্ছে খুব টিপিক্যাল ডিজিজ, সহসা এই রোগ দেখা যায় না। ওই নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাতে মোটামুটি এই রোগ দেখা যায়, এছাড়া বাইরে তেমন কিছু এটা দেখা যায় না। আরেকটা জিনিস এখানে দেখা যায়, সেটা হচ্ছে যে ভিতরটা কাটলে যদি লাল লাল হয়ে যায়, তাহলে সেটা নেক্রোটিক এন্টারাইটিস, বুঝলি তো? মানে হচ্ছে কোষগুলো মরে গেছে, নেক্রোটিক এন্টারাইটিস বলে যেটাকে, বুঝলি তো? কিছু আছে নাকি দেখে না। এখানটা একটু লালচে আছে, দেখেছেন? হালকা একটু একটু লালচে আছে, বুঝলি? এরপর না ইন্ডাকশনটা ধোয়া নিয়ে আসা। এইবার দেখো, যেটা দেখতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমা। ম্যাক্সিমা কি না, হচ্ছে একটা খাতা রেখে দিলে, তার উপরে এরকম করে পেন ছেড়ে দিলে টুক করে একটা বিন্দু তৈরি হয়ে যায় না, খাতা একটা পেন ছেড়ে দিলে একটা বিন্দু তৈরি হয়ে যাবে, সেরকম এখানে বিন্দু বিন্দু আছে নাকি দেখো, সেটা হচ্ছে ম্যাক্সিমা বলে। ফার্স্টে ফিড ইনটেক লো ছিল পাম্পটা, না বেলুনিজ হয়ে গেছে পুরো, ইন্টেস্টাইন গ্রোথ নেয়নি।
এইগুলোই সমস্যা আছে। এমনিতে নাড়ি ঘাটা কিছু নেই, এগুলো যেটা আছে এইগুলো সমস্যা আছে। এইটাকে বলে যে ইলিয়ামে যদি এইরকম দেখা যায় তাহলে এটাকে বলে ব্রুনেটি, আর যদি হচ্ছে এই জুজেনামে এরকম দেখা যায় তাহলে এটাকে বলে নেকাট্রিক্স। নেকাট্রিক্স নেই, মেনলি ব্রুনেটি আছে। এতে হালকা কক্সি থাকার জন্য বারটা আরও সাউন্ড মারছে, সঙ্গে ইকোলে রয়েছে। কেটে দিলে ভিতরটা লাল দেখা যাবে, দেখবে। বুঝতে পেরেছেন? এই লাল হয়ে গেছে ভিতরটা। এবার দেখো, এটাকে বলে ট্যানেলা। এই ভিতরটা যদি এরকম সেম, এটা যেমন বাইরে বাইরে লালচে লালচে অংশ ছিল, ভিতরে যদি সেম লালচে লালচে অংশ থাকে তাহলে এটাকে বলে ট্যানেলা। জল দাও। তাহলে তিনটার আইমিরিয়া অ্যাসেরবুলিনা, আইমিরিয়া ম্যাক্সিমা আর আইমিরিয়া ট্যানেলা। লাইট মারো, মোবাইলের লাইট মারো, মোবাইলের লাইট মারো। সেদিক দিয়ে, সেদিক দিয়ে। ট্যানেলাও নেই। মেন যেটা আছে এই নেকাট্রিক্স আছে, এর জন্য একটু সমস্যা হচ্ছে পায়খানার। আর যেটা হচ্ছে যে একদম ভরপুর ইকোলাই আছে। সাবান দিয়েছে।